বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করেছে তারা কখনো কুফরি থেকে ফিরে আসতো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে একটি সুস্পষ্ট দলিল না আসে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবে যারা পবিত্র কিতাব পড়ে শোনাবে। ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও ভারসাম্যমূলক নির্দেশাবলী। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ। কিতাবধারী লোকেরা তাদের কাছে এই সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরই বিভেদ ও অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। অথচ তাদের এছাড়া আর কিছুই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যেই নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে দেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, আর এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল। এ লোকগুলোই হচ্ছে আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। অপরদিকে যারা সত্যি সত্যি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে গোটা সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে। রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও তার উপর সন্তুষ্ট হবে। এটা এজন্য যে সে দুনিয়ার জীবনে তার মালিককে ভয় করেছে।